হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো কেমন আছো তোমরা? তো আমি আজকে পিওয়াইকিউ নিয়ে কিছু আলোচনা করছি। এগুলা এনটিপিসি, এসএসসি, ডব্লিউবিপি যে কোনো না কোনো পরীক্ষায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম গণিতটা আছে, দেখো 7 জন ব্যক্তি 4 ঘন্টা কাজ করলে একটি কাজ 14 দিনে শেষ হয়, আর 12 জন ব্যক্তি দিনে 8 ঘন্টা করে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? তো প্রথমে এই গণিতটা করার জন্য আমাদের একটা সূত্র লাগবে। কী সূত্র? সূত্রটা হচ্ছে এম ডি টি বাই ডব্লু, M1 D1 T1 বাই W1, M2 D2 T2 বাই W2। দেখো এখানে কি আছে, ম্যান সংখ্যা দেওয়া আছে, দিন সংখ্যা দেওয়া আছে, আর টাইম দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক নেই। তাহলে আমরা ওয়ার্কটা বাদ দিয়ে দেবো, ওয়ার্কটা কোনো কাজে লাগবে না। তখন আমরা কি করবো, সোজাসুজি উত্তর বসিয়ে দেওয়া হয়। ফার্স্টের ক্ষেত্রে M1 মানে কজন? 7 জন। ডি কজন আছে? 14 দিন। টি কটা আছে? 4 ঘন্টা। সমান দেখো M2 কজন? দেখো 12 জন। কত ঘন্টা? টাইমটা কত দিয়েছে? দেখো D2 রাখলাম, টাইমটা কত দিয়েছে? 8 ঘন্টা। সরাসরি এবার ক্যালকুলেশন করে দেবো। D2 সমান 7 14 4 বাই 12 ইন্টু 8। এবার কাটাকাটি করে নিতে দেখো, 4 3 12, 2 4 8, 2 7 14, তাহলে 49 বাই 4 3 12, অর্থাৎ 12 4 48, 12 60 বেশি হয়ে যাবে, 12 3 36, 12 4 48, তাহলে 4 পূর্ণ 1/12 দিনের সময় লাগবে। ঠিক আছে। তারপরে দিয়েছে একটি সমবায় ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে? তো এটা করার জন্য তোমার একটা সূত্র লাগবে, যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটা জানলে তুমি সমবায় ত্রিভুজের ক্ষেত্রফল সহজেই বার করতে পারবে। তো প্রথমে আমরা কি করব, দেখো মান বসিয়ে দিচ্ছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 22 ইন্টু 22। এবার কাটাকাটি করে নিচ্ছি, 2 2 4 11 এবং 2 কাটলে 11, অর্থাৎ 11 করে 121, 121 √3 কমপ্লিট। তারপরে অঙ্কটা দিয়েছে, দেখো এ সমান দেওয়া আছে 30 ডিগ্রি, তবে 2 tan a বাই 1 - tan স্কয়ার এর মান কত? এটা তোমরা অনেক একটা সূত্র হয় tan 2a, তোমরা যদি tan 2a সূত্র মুখস্থ রাখতে পারো তাহলে খুব সুবিধা হয়। এটার মান হয় 2 tan a বাই 1 - tan স্কয়ার a সমান 2 tan 2a হয়। ঠিক আছে, তোমাদের যদি মনে থাকে অ্যান্সার সূত্রটা, তাহলে তোমরা নিজেই করতে পারো, আর যদি না মনে থাকে এমনি বসিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে। দেখো tan 2a মানে কত? 2 ইন্টু 30, তাহলে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তোমার অ্যান্সার হয়ে গেল √3। আবার দিয়েছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রটি ক্ষেত্রফল 2700 মিটার স্কয়ার হলে প্রস্থ কত হবে? দেখো আমরা যদি দৈর্ঘ্য কী করি, লেন্থ যদি আমরা এক্স ধরি, আর ওয়েট কত হবে? দেখো ওয়েট যদি এক্স ধরি, লেন্থ কত হবে? 3 গুণ 3x। এবার প্রশ্ন দিয়েছে যে ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, সেটা মান দেওয়া আছে, বের করে লিখে নিলাম। এটা থেকে কী হবে? 3x স্কোয়ার। 3x স্কোয়ার সমান কত হবে? 2700। তাহলে x সমান কত হবে? x স্কোয়ার সমান 2700 বাই 3, তাহলে 3 কাটলে 3 9 27 900, অর্থাৎ x সমান 30 মিটার। মিটার যেহেতু আছে, মিটার স্কোয়ার, তাহলে মিটারে হবে। তাহলে প্রস্থ কত হলো? তোমার 30 মিটার। আবার একটা প্রশ্ন দিয়েছে, দেখো 5 নম্বর কোশ্চেন। প্রকাশ তার বেতনের 27% ছেলেমেয়ের পড়াশোনার জন্য 4% তার ট্রাস্টে দান করেন, এবং প্রশ্নটা ভুল হয়ে গেছে লেখাটা, ট্রাস্টে দান করেন। যদি 2 খাতে তোর মোট ব্যয় হয় 3038 টাকা হয়, তাহলে মাসিক বেতন কত? দেখো সে কি করেছে, এই দুটোর যোগফল মানে 27% আর 4%-এর যোগফলটা দেখো, ব্যয়টা এটা হচ্ছে দেখো 3038 টাকা। এই দুটো খাতের ব্যয়টা 38 টাকা। আমি যদি টোটাল করছি তার তবে তার মাসিক আয়, তাহলে এই আয়টা তোমার এত পার্সেন্টটা কি টোটাল খরচ হয়ে যাচ্ছে, টোটাল আয়টা কত? তাহলে 100%। তাহলে আমি লিখবো 27 4 কত হয়? 31, তাহলে 31% সমান কত? 3038। তাহলে 100% বের করে নেব, 100% কত হবে? 3038 বাই 31 গুণিতক 100। তো মানে কাটাকাটি করলে হবে 31 9 আর 9, আর যেটা পড়ে থাকবে তোমার 31 9 কাটবে আর 8, অর্থাৎ 31 98 কাটলে তোমাদের অ্যান্সার চলে আসবে এই সংখ্যাটা, অর্থাৎ তারপরে এটা গুণ করে দিলে হবে 9800।